সময় আর সুদের হার কীভাবে বের করতে হয় এগুলো দেখব খুব শর্টকাটভাবে। আজকের ক্লাসটা হবে খুব শর্টকাটভাবে কীভাবে আমরা আসল সময় আর সুদের হার কীভাবে বের করে সেটা শিখব। দেখেন, একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি। দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। দেখেন তো, এখানে বলা আছে আর দেওয়া আছে কি কি সুদের হার দেওয়া আছে। এটা হলো সুদের হার। আর কত টাকা, এই কত টাকা বলতে আমরা কি বুঝি, আসল কত টাকা আছে সেটা বের করতে বলা হয়েছে। 5 বছরের সুদ 4 টাকা হবে, সুদও দেওয়া আছে এখানে, শুধু দেওয়া না, সুদের হার, সুদ আর বছর দেওয়া আছে, দেওয়া নাই কি আসল কত। আসল কত এটা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। আসল কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে এই যে এখন একটা টেকনিক দেখাবো, যেটাতে আসল, তারপর সময় আর সুদের হার, এই তিনটা একই টেকনিক ব্যবহার করে, তিনটা আমরা যদি চাই আমাদের অঙ্কে, যে যদি আসল বলা হয় তখন আসল বের করব, সময় বলা হলে সময় বের করব, সুদের হার বলা হলে সুদের হার বের করব। এখন সূত্রটা কি, খুব সহজ। দেখেন, সূত্র যেটা বলা থাকবে সেটা করব, যে উপরে থাকবে হলে সুদ, সবসময় উপরে থাকবে সুদের টাকাটা, সুদ বা মুনাফা যেটা থাকবে ওটা লিখবো, সুদ বা মুনাফা যেটাই থাকুক সেটা লিখবো, তারপর গুণ 100। আর নিচে যে দুটা সংখ্যা থাকবে, নিচে দেখেন তো, নিচে না, তারপর এই সুদ বাদে, এই যে সুদটা বাদে আর যে দুটা সংখ্যা থাকবে, এখানে আছে বছর, আছে 5 বছর, আর সুদের হার আছে 4, ওই দুটা সংখ্যা গুণ করে ফেলবো। যে দুটা সংখ্যা থাকবে ওই দুটা সংখ্যা গুণ করে ফেলবো। দেখেন, এখানে সুদ আছে কত, 4 টাকা, 4 গুণ 100, আর এখানে 4, এই যে এই 4 সুদের হারটা আর বছরটা গুণ করে ফেললাম, 4 5 20, কাটাকাটি করে সরি এভাবে না কাটলেও চলবে, একবার ডিরেক্ট কাটা যাচ্ছে। সুদের হার হচ্ছে 4 গুণ ডিরেক্ট কেটে ফেলতে পারি। এই 4 কাটা 5 20 100, তাহলে আনসারটা কত হবে 20। আর তাহলে আসল কত পেলাম আমরা 20। এই অঙ্কে কি কারো কোনো সমস্যা আছে? দেখেন তো, এটা কিন্তু খুব শর্টকাট নিয়মে, এটা কি একটু মানে
এই বেসিক নিয়ম বের করতে হলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আমরা শর্টকাটে আজকে এই অঙ্কটা দেখব, খুব দ্রুত একই নিয়মে কতগুলো অঙ্ক করা যায়। দেখেন, একটা নিয়ম ব্যবহার করে আমরা আসল সময় সুদের হার তিনটাই আজকে বের করে দেখাবো কিভাবে করতে হবে। এখন এটা কি বোঝা গেছে? যদি এটা ক্লিয়ার থাকে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাব। আমি আবারও একটু বলছি, একটু কমেন্টে জানান প্লিজ। যদি না বুঝে থাকেন কমেন্টে জানান। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবার বুঝাই দেব। আচ্ছা দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে, বলছে সুদের হার 4 টাকা। কত টাকা 5 বছরের সুদ 4 টাকা হবে? 4% হারে কত টাকা, মানে কত টাকার উপর সুদ 5 বছরের সুদ 4 টাকা হবে? এখানে কত টাকাটা বলছে যে এটা আমরা জানি কি আসল। কত টাকার উপরে? আসল টাকার উপরেই তো সুদটা হবে। তাহলে আসলটা আপনাদের বের করতে হবে। আসল কিভাবে বের করব? এরকম আসল চাইবে, সময় চাইবে, সুদের হার চাইবে। যখন এরকম চাইবে তখন আমরা কি করব? এই সুদ কিন্তু আপনার অঙ্কে দেওয়া থাকবে। সুদের টাকা বা মুনাফা, সুদ আর মুনাফা কিন্তু একই কথা। সুদের টাকা বা মুনাফাটা আপনার দেওয়া থাকবে, সবসময় দেওয়া থাকবে। তখন আমরা কি করব? সুদ গুণ 100 উপরে দিব। এই সুদের টাকাটা যখন দেওয়া শেষে, মানে এটা নাই, এটা আর ধরবো না। সুদের টাকাটা কিন্তু আমরা এখানে দিয়ে ফেলবো, তখন আর এটা ধরবো না। তখন যে সংখ্যা দুটা থাকবে বাকি, যেমন এখানে সময় আছে আর সুদের হার আছে, সময় আর সুদের হার কি করবো? দুটো একসাথে গুণ করে ফেলবো। সময় আর সুদের হার গুণ করলাম, দেখেন এখানে সুদের হার আছে 4 আর সময় গুণ 5, মানে যে বাকি দুই সংখ্যাটা থাকবে ওই দুটা গুণ হয়ে যাবে। তাহলে এই সুদের টাকাটা এখানে বসালাম আর গুণ 100 বললাম সবসময়। তারপর নিচে 4 গুণ 5, এই 4 কাটলাম, এখানে 5 বেশি 100, আনসার কত হলো? 20। তাহলে আমাদের শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 20 টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। এবারে ক্লিয়ার? জি, নিচের সংখ্যা দুটো আপনার গুণ করলে হবে না, নিচের সংখ্যা না। আমি শুধু বলছি যে সুদ বাদে, সুদের যে টাকাটা আছে সেটা বাদে। সুদের টাকাটার উপরে 100 সাথে গুণ হয়েই যাবে, কিন্তু সুদের টাকা বাদে যেই সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটো গুণ করতে হবে নিচে। আশা করি এখন বুঝতে পারছেন। বুঝে থাকলে কমেন্টে জানাবেন দ্রুত। আর যদি কেউ না বুঝে থাকেন পরবর্তী অঙ্কতে আবার জানাবো। আপনারা একটু দ্রুত কমেন্ট করে, যদি আবার কেউ না বুঝে থাকেন আবার প্রশ্ন করেন, সমস্যা নেই, আমি বুঝা দেবো। এটা কিন্তু 23তম বিসিএস আসছে। সমস্যা আছে কারো? না থাকলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। বুঝতে পারছেন? একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা, দ্রুত প্লিজ। আর লাইভটা একটু শেয়ার করেন প্লিজ। আমরা খুবই কষ্ট করে আপনাদের ফ্রি লাইভ ক্লাসটা দিই, আপনি একটু যদি শেয়ার করেন ভালো লাগবে। আচ্ছা বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। একই নিয়মে বের করবো কিন্তু।
দেখেন এখানেও কিন্তু সেম, কত মানে এর আগের অঙ্কটা যেটা দেখাচ্ছে সেম সেটাই অঙ্ক। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে। এখানে দেখেন বলছে 6% বার্ষিক মুনাফায় কত টাকার বলতে এখানে আমরা কি জানি, আসল চাইছে, মানে আসল টাকার আসল বের করতে বলা হয়েছে। এটা আসল বের করতে হলে আমরা কি বলছিলাম, সরাসরি সুদ কত, সুদ আছে এই যে এটা কিন্তু সুদ, মুনাফা মানেই সুদ, মুনাফা আর সুদ একই কথা, তার মানে সুদ গুণ 100। আর বাকি যে দুইটা সংখ্যা থাকবে এখানে কত আছে 6%, 6। কিন্তু দেখেন তো এখানে কোনো আর কোনো বলা আছে নাই, কিন্তু এখানে উল্লেখ আছে বার্ষিক। বার্ষিক বলতে আমরা জানি 1 বছর, বার্ষিক বলতে আমরা জানি 1 বছর, তাহলে এখানে গুণ 1। এখন সুদ কত 120 টাকা গুণ 100, নিচে 6, কাটাকাটি করি তো 6 দুগুণে 12। এখন 20 আর 100 গুণ করলে কত হয় 2000। এখানে রাইট আনসার হবে 2000 ঘ। আশা করি বুঝতে পারছেন, নাকি কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন, দ্রুত কমেন্টে জানান। জি দ্রুত যদি আপনারা বুঝতে পারেন বা কমেন্ট করে জানান যে দ্রুত, তাহলে আমরা দ্রুত অঙ্কগুলো, মানে অনেকগুলো অঙ্ক থাকে তো পরে লাস্টে কভার করা যায় না, সবগুলো অঙ্ক দেখানোও যায় না, এখনই অনেক অঙ্ক থাকে। আমরা চেষ্টা করি সবগুলো অঙ্ক দেখানোর জন্য, যে যে আপনারা ইচ্ছা করলে এইগুলো সব নোট করে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, অনেকে আনসার করছেন, ধন্যবাদ। আমি পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। যদি একটু সমস্যা থাকে একটু দ্রুত করতে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে দ্রুত জানাবেন, কমেন্টে দ্রুত জানাবেন, যাতে আমি সাথে সাথে আবার বুঝাতে পারি। যদি একটু লেট করেন তাহলে মনে করেন তো এটা লেখে আমার বোর্ডে তুলতে হয়, যার কারণে আমার পরবর্তীতে কোন অঙ্কটা বুঝার নাই সেটা আমি বলতে পারবো না, বা পরে আবার উঠে করতে হবে, ওটা আবার লাস্ট দেখাতে হবে, সাথে সাথে দেখানো যায় না। যেটা না বুঝবেন দ্রুত কমেন্টে জানাবেন। এখানে দেখেন আসল কথাটা কিন্তু উল্লেখ, সাথে সাথে উল্লেখ আছে। দেখেন এখানে বলা আছে 5% হারে 20 বছরের সুদ 250 টাকা হলে আসল কত, আসল কত এটা বলা হয়েছে। এখানে উল্লেখ দিক করে দিছে। আমরা কি বলছিলাম, টেকনিকটা কি হবে, সুদটাকে দেখব, সুদ গুণ 100, আর নিচে যে বাকি যে দুইটা সংখ্যা থাকবে সেটা হবে। এখানে সুদ যেহেতু উল্লেখ আছে, সুদের বদলে আমি ওইটা লিখে ফেলবো 250, আর বাকি যে দুইটা সংখ্যা থাকবে বলছিলাম, এখানে আছে কত 5% আর 20, তাহলে 5 গুণ 20। এখন দেখেন 5 20 100, 5 5 25। এখন দেখেন 5 5 25, 250। রাইট আনসার হলো 250। তার মানে 5% হারে 20 বছরের সুদ 250 টাকা হলে আসল 250 টাকা। যে অনেকে আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমরা আরেকটি অঙ্ক চলে যাচ্ছে।
এখনো বউ তারা খাইব এখন এতক্ষণ তো আমরা কি দেখলাম, আসল বের করা দেখছি। এখন আমরা সুদের হার বের করা শিখব। তখন আমরা আসলটা বের করা শিখছি, এখন সুদের হার বের করব। 3টা অঙ্ক আমরা আসল বের করা শিখলাম। এখন একই টেকনিক দিয়ে সুদের হারটা বের করা শিখব। দেখেন সেম একই নিয়মে করব যে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ কত হবে 105 টাকা। কত হবে 105 টাকা। এখন আমরা করি তো যে আমরা আগে বলছিলাম কি সুদটা দেখব, সুদের টাকার সাথে 100 গুণ হবে। সুদ কত আছে 105, তাহলে 105 গুণ 100। তারপর বাকি যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা গুণ হবে। এখানে বছর আছে 5 বছর আর নেন 700 টাকা আছে, তাহলে এই দুটা গুণ হবে। 5 গুণ 700 টাকা। এখন আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 21 105 আর 3 7 21। তাহলে কত হবে, যেহেতু সুদের হার বলছে তার জন্য পার্সেন্টেজ 3%। রাইট আনসার হবে 3%। আশা করি বুঝতে পারছেন, নাকি কেউ বুঝেননি? বলেন, যদি না বুঝে থাকেন তাহলে দ্রুত বলেন। ইয়েস নো আলি কই হ্যাঁ না জানা এতটুকু বললি হ্যাঁ বা না বা ইয়েস অর নো, যে কোনো একটা বললেই চলবে। আপনারা দ্রুত জানাবেন যে অঙ্কটা বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু সুদের হার বের করে, একই টেকনিকে আমরা কিন্তু সুদের হার বের করলাম। প্লিজ যারা যারা লাইভে যুক্ত আছেন তারা দ্রুত কমেন্ট করবেন। বুঝতে পারলেও বলবেন, আর বুঝতে না পারলেও বলবেন। সবাই সবাই কমেন্ট করেন প্লিজ। আর প্লিজ একটু শেয়ার করে দেবেন, দ্রুত শেয়ার করবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পাঁচ নম্বর অঙ্ক দেখি।
দেখেন এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ আসছে 2014 সালে। দেখেন এখন নিয়ম করব। এখন 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা হলে দৈনিক সুদের হার কত? এখন বলছিলাম কি আমাদের সুদটা আগে দেখব কোথায় আছে। সুদ আছে এখানে 50 পয়সা, সুদ আছে 50 পয়সা। তাহলে আমরা জানি কি সুদের সাথে 100 গুণ হবে উপরে, 50 গুণ 100। তারপর কি বলছিলাম যে বাকি দুই সংখ্যা গুণ হয়ে যাবে। এখানে আছে 50 পয়সার মানে আসল 50 টাকা আর সময় আছে 50 দিনের, এই দুটো গুণ হয়ে যাবে 50 গুণ 50। এটা কাটা 50 গুণ 100, তার মানে 2% বা 2 পয়সা, যেহেতু এখানে ইয়েতে পয়সা দেওয়া আছে আমরা পয়সাটাই বলবো 2 পয়সা। আশা করি বুঝতে পারছেন যে সামজিদ আক্তার আপনার আনসারটা হয়েছে। আশা করি বুঝতে পারছেন সবাই। আর সবাই প্লিজ শেয়ার করবেন, প্লিজ একটু শেয়ার করবেন। আর কেউ বুঝতে পারছেন কিনা, বা অনেকে তো লাইভের মাঝখান থেকে যুক্ত হচ্ছেন, বুঝতে না পারেন তাহলে দ্রুত বলবেন, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। জি, এখন পরবর্তী অঙ্ক দেখব। প্লিজ আপনারা যারা লাইভে আছেন একটু দ্রুত শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে বন্ধু বান্ধবদের মাঝে, ফ্রেন্ড সার্কেলদের মাঝে সবাই শেয়ার করতে পারেন, তাহলে সবাই একসাথে উপকৃত হবেন। শর্টকাট ক্লাস সবাই একসাথে করবেন, সবার উপকার হবে। এখন যে অঙ্কটা দিব সেটা আপনারা করে আমাকে কমেন্টে 20 সেকেন্ডের মধ্যে দ্রুত জানাবেন। আমার অঙ্ক তোলা শেষ হয়ে যাবে আর আপনারা সাথে সাথে উত্তর দিবেন, সেরকমটা চেষ্টা করবেন। প্লিজ দ্রুত করবেন 20 সেকেন্ডের মধ্যে। দ্রুত দ্রুত। প্লিজ দ্রুত শেয়ার করেন আর দ্রুত রিপ্লাই দেন প্লিজ প্লিজ। 29 সেকেন্ডের মধ্যে, 29 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ডের মধ্যে আপনার উত্তর দিতে হবে, এতটুকু আপনাদেরই থাকতে হবে। এই শর্টকাট নিয়মে যদি আপনি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ। প্রাইমারিতে কিন্তু এত সময় দেওয়া হবে না আপনাকে। দ্রুত করতে হবে, দ্রুত। কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। বৃন্দা জি, আপনি আনসার করছেন। এখন বৃন্দা বনশ্রী উনি আনসার করছেন 7%। আচ্ছা ঠিক আছে, এখন আর সবাই
জি জি, সবাই 7% আনসার দিচ্ছেন। ঝিনু আক্তার, তারপর সঞ্জিতা আক্তার, আনোয়ারা আক্তার। জি, এখন দেখি আপনাদের সাথে আমারটা হয় কিনা। সুদ 210 টাকা গুণ 100, নিচে কত, আর বাকি যে দুটো সংখ্যা বলছিলাম 600 গুণ 5, কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 দুগুণে 6, 3 সাতা 21, 35 দুগুণে 70 আর 5 সাতা 35, রাইট আনসার 7%। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আনসারটা দেওয়ার জন্য। আর চেষ্টা করবেন আরও দ্রুত আনসার করার জন্য, চেষ্টা করবেন দ্রুত আনসার করার জন্য। আপনাদেরটা হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও দ্রুত, মানে আমি বলছি যে আমার অঙ্কটা শেষ হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন আপনারা আনসারটা করে ফেলার, এত সময় নেওয়া যাবে না। দেখি এটাও আপনারা করেন, দ্রুত আনসার করবেন, এটাও আপনারা করবেন। এটা খুব সহজ অঙ্ক, চেষ্টা করলেই পারবেন। বিশ সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন, দ্রুত কমেন্ট করবেন। তঞ্জিলা 5% বলছেন। আর কি, আর বাকিরা দ্রুত আনসার করবেন। নাজমুল ইসলাম, বৃন্দা, বনশ্রী, আর দ্রুত বাকিরা সবাই বলেন একসাথে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আপনাদের সাথে আমারটা হয় কিনা। এখানে সুদের হার চাইছে, সুদ আছে 180 গুণ 100, 600 গুণ 6, শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 6 18, 5 6 30, 5%। রাইট আনসার হবে ক, 5%। থ্যাংক ইউ আপনাদের আনসার সঠিক হয়েছে। যেভাবে আনসার করে যাবেন সবাই। এখন আরেকটি অঙ্ক দেখি, দেখতে বুঝতে পারছেন? একই নিয়ম, মানে একটা টেকনিক ব্যবহার করে আমরা আসলে বের করলাম, তারপর সুদের হারও বের করলাম, আসলে বের করছি, সুদের হারও বের করছি।
কিন্তু নিবন্ধন পরীক্ষা আসছে। দেখেন বার্ষিক শতকরা কত হার মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা 773 টাকা হবে। সেম একই অঙ্ক, কোনো ভিন্নতা নেই। আমরা অঙ্কটা করি। সুদ মুনাফা মানে সুদ কত আছে 273 টাকা গুণ 100, বাকি দুটো সংখ্যা আছে কি 650 গুণ 6। এখন আমরা কাটি, এই 0 0 কাটা, 3 গুণে 6, 5 গুণে 10, 273 65 দ্বারা ভাগ করলে আমরা পাই কত 21, 3 7 21, 7%। বাস এখানে আনসার আছে 7, তাহলে রাইট আনসার হবে 7। এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আসছে। আশা করি এটা নিয়ে মানে সুদের হার নিয়ে আর কোনো সমস্যা আছে কারো, যে সুদের হার বের করতে পারবেন না এমন কোনো কেউ আছেন? কেউ নাই, আশা করি কেউ থাকবে না। যদি তারপরে কারো সমস্যা হয় সাথে সাথে কমেন্ট করেন, আমি আবার বুঝিয়ে দেব। যদি কেউ না বুঝে থাকেন প্লিজ দ্রুত জানান। আমরা কিন্তু এখন আবার বছর বের করা শিখব। এটা যদি কেউ না বুঝে থাকেন দ্রুত জানান, আর বুঝে থাকলে বলেন, আমি পরবর্তী অঙ্কে চলে যাব। কমেন্ট করে জানান। দ্রুত কমেন্ট করেন প্লিজ। সবাই বুঝতে পারছেন? সরি, এখানে একটু ভুল হয়েছে। 5 কাটাকাটিতে একটু মিস্টেক হয়েছে। এখানে সবাই যার যার মতো কাটাকাটি করবেন, কারণ কাটাকাটিতে একটু মিস্টেক হতেই পারে। সবাই তো আর ভুলের ঊর্ধ্বে না, সবাই যার যার মতো কাটাকাটি করতে পারেন। আমি আমার মতো কাটাকাটি করতে যে একটু মিস্টেক হতে পারে। দেখেন এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 65 ভাগ করিয়ে দেখেন তো, 5 5 3 5 15, 13 হয়। দেখেন 5 13 65, এখানে একটু মিক্স হয়েছিল, ভুল হয়েছিল, যে 13 এখানে থাকবে 5 13 65, আর 13 ধারা 273 ভাগ করলে 21 আসে, 3 7 21। আসলে কি এখানে যে যার যার মতো আপনারা কাটাকাটি করতে পারবেন, যার যেভাবে সহজ লাগে। একটু মিস্টেক হয়ে গেছিল, কিন্তু টেকনিকটা কিন্তু একই। মনে করেন এক একজন এক এক রকমভাবে কাটাকাটি করবেন। আমি আমার মতো কাটাকাটি করছি, আর আপনি আপনার মতো করবেন। যার যেটা সহজ লাগবে সে সেভাবে করবেন। বার্ষিক শতকরা, এটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু এটা কোনো সমস্যা নেই, যেহেতু বছরের কথা 6 বছরের কথা উল্লেখ আছে, এটা কোনো সমস্যা নেই। যদি বলতো উল্লেখ নাই, বছর উল্লেখ থাকবে না, এখানেও বার্ষিক থাকতো। যদি বছর উল্লেখ না থাকে শুধু বার্ষিক লেখা থাকতো, তখন আমরা এটাকে 1 ধরতাম। বুঝতে পারছেন? যদি বছর এরকম 5 বছর বা 6 বছর এরকম যদি উল্লেখ না থাকতো, উল্লেখ যদি না থাকতো, তখন আমরা ওটাকে 1 ধরতাম। তখন এখানেও কিন্তু 1 বছরই দেওয়া থাকতো।
মানে বার্ষিক লেখা থাকতো। এরকম আরেকটা অঙ্ক করছি শুরুতেই প্রায় সম্ভবত 4 নাম্বার বা সম্ভবত 4 নাম্বার বা 5 নাম্বারের অঙ্কটা করছি। আপনি দেখে থাকলে ওটা দেখে আসতে পারেন। আশা করি এটা তার কোনো সমস্যা নেই। লাইভে যে অ্যাক্টিভ থাকবো, যে পয়েন্ট বেশি হইব এর আমরা একটা গিফট দিব পরীক্ষার মধ্যে হইলে কথাগুলো। আর আরেকটা কথা, গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা পরীক্ষা নেব, যে ক্লাসগুলো করানো হবে তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু পরীক্ষা নেব। অনেকে বলছেন যে আমরা যেন আগে থেকে জানায় রাখি। এখন আপনাদের আগে থেকে জানাবো বলতে আমরা এই বিগত যে ক্লাসগুলো করছি সে ক্লাসগুলো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানবেন আমরা কি কি ক্লাস করে ফেলছি। সেই টপিকের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরীক্ষা নেব। প্রতি শুক্রবার আমরা একটা পরীক্ষার উপর লাইভ ক্লাস তো থাকবেই, কিন্তু এরপরে একটা পরীক্ষা হবে বিগত ক্লাসগুলোর উপরে। আপনারা চেষ্টা করবেন সবাই অ্যাক্টিভ থাকার জন্য, আর বিগত যে ক্লাসগুলো করব মিস করবেন না। উপকৃত হবেন, শর্টকাট নিয়মগুলো শিখতে পারবেন, ম্যাথগুলো আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। প্রতি শুক্রবার আমরা পরীক্ষা নেব, আপনারা সবাই প্লিজ অ্যাক্টিভ থাকবেন। তারপরেও আপনাদের জানায় দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এটার পরে আর কারো কোনো সমস্যা থাকবে না আশা করি সুদের হার বের করার ক্ষেত্রে। এখন দেখেন, এখন আমরা সময় বের করা শিখব। সময় শুরুতেই বলছিলাম একটা টেকনিকে কিভাবে সুদের হার, সময়, আসল সবগুলো 3টা অপশন আমরা মানে 3টার আনসার করতে পারবো। যদি যখন বলবে সুদের হার তখন সুদের হার বের করব, যখন বলবে আসল বের করতে তখন আসলও বের করতে পারবো, যখন সময় বের করতে বলবো সময় বের করতে পারবো। আমরা কিন্তু 2টা এই দেখে ফেলছি যে সুদের হার আর আসলটা কিভাবে বের করতে হয়। এখন দেখব সময়টা কিভাবে বের করব। দেখেন শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার উপর সুদ 1 টাকা হবে। মানে 1% হারে 1 টাকার উপর মানে আসলের উপর সুদ হবে 1 টাকা। কত বছরে? এখন বের করব বছর। আমরা কি বলছিলাম যে যদি মানে সবগুলো আবার বলছি শুরু থেকে যে সব যদি এরকম 3টা অপশন বের করতে পারো কি সূত্র বা কি টেকনিক ব্যবহার করবো, তখন বুঝবো সুদ কোথায় আছে। সুদ গুণ 100 এটা সবসময়। তারপর বাকি যে 2টা সংখ্যা থাকবে সেই 2টা। এখানে দেখুন তো সুদ আছে কত, সুদ আছে 1 টাকা, তার মানে সুদ আছে 1 টাকা, এখানে 1 লিখলাম। তারপর বাকি যে 2টা সংখ্যা এটা গুণ করতে হবে। দেখেন তো সুদের হার আর আসল, সুদের হার আর আসল দুটোটাই কিন্তু
1 টাকা করে দেওয়া, তার মানে নিচে 1 গুণ 1, কাটাকাটি করি, 100 1 দিয়ে ভাগ করলে কিন্তু 100ই আসে। রাইট আনসার 100 বছর। তার মানে কত বছর হবে? 100 বছরে। আমরা কিন্তু মানে বলছিলাম না যে একই নিয়মে 3টা বের করে ফেলছি। কিন্তু আমাদের আশা করি এই 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 টাইপের অঙ্ক নিয়ে মনে হয় না আর কোনো সমস্যা থাকবে, কারো কোনো ভয় থাকবে। অঙ্ক দেখে মুখে মুখে বলতে পারবো বা করে ফেলতে পারবো। আর যদি আমরা করি, এই যে সাইডে নোট পরীক্ষা হলে আমরা সাইডে রাফ করতে পারি। রাফ করতে গেলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে টেকনিকটা জানা থাকলে। রাফ করতে গেলেও কিন্তু আমাদের টেকনিক জানা থাকলে দ্রুত অঙ্ক করা সম্ভব। এখন আরেকটা অঙ্ক করি। সবাই শেয়ার করবেন। কেউ কিন্তু শেয়ার করছেন না, ফ্রি লাইভ ক্লাস করছেন, তারপরে কেউ শেয়ার করতে চান না। এটা কিন্তু মানে খুবই দুঃখজনক লাগে, এটা কিন্তু খুবই দুঃখজনক। আপনি একটু প্লিজ শেয়ার করে দিবেন। অনেকে আনসার করেছিলেন, জান্নাতারা জুই, ঝিনু আক্তার, তানজিলা, কিন্তু আপনার অ্যাক্টিভ মানুষ দেখতে খুবই ভালো লাগে। যারা রেগুলার অ্যাক্টিভ থাকেন তাদের দেখেই বোঝা যায় যে রেগুলার অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। এইটা আপনারা করেন, একটু দ্রুত কমেন্টে জানাবেন। 30 সেকেন্ড সময় দিলাম। জি নাজমুল ইসলাম, জি আপনি রেগুলার ক্লাস করেন, আমরা দেখি। থ্যাংক ইউ আপনাকে রেগুলার ক্লাস করার জন্য। আনসারটা দ্রুত করবেন প্লিজ। কমেন্ট kita আসবা। আপনারা দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত জানান প্লিজ। দ্রুত কমেন্ট করেন, আরো অঙ্ক করাবো। একটু দ্রুত কমেন্ট করে জানান, তাহলে খুব ভালো হবে। শুধুমাত্র তাদের কি প্রয়োজন, যাদের চাকরি প্রয়োজন, শুধু তাদের কি প্রয়োজন। আমরা যারা অ্যাক্টিভ থাকবেন, পড়াশোনা মনোযোগী, তারাই কিন্তু মানে লাইভ ক্লাসগুলো করছেন, আমি বুঝতে পারছি। আর সবাই চেষ্টা করবেন একটু পরিশ্রমী হওয়ার জন্য, রেগুলার ক্লাস করার জন্য। আর মানে ম্যাথ জিনিসটা হলো প্র্যাকটিসের বিষয়। মনে করেন যত প্র্যাকটিস করবেন তত আপনার সহজ হবে। এই যে এখন বুঝতে পারছেন, অঙ্কগুলো আমি করছি, আপনারা দেখছেন, নিজেরাও করছেন, বুঝতে পারছেন। কিন্তু যদি মনে করেন শুধু দেখেই যাচ্ছেন, কোনো কমেন্ট করছেন না বা নিজে চেষ্টাও করছেন না, তাহলে তো আর হবে না। তাহলে কিন্তু মনে করেন লাইভ ক্লাস করে মজা পাবেন না বা কিছু বুঝতেও পারবেন না। একজন বলছেন আমি বুঝি নাই, আসলে আপু আপনার কোনটা বুঝেন না একটু ভালো করে বলেন। আনোয়ার আক্তার অনু, আপনি একটু কমেন্টে জানান দ্রুত আপনি কোনটা বুঝেন না, আমি সেটা বুঝিয়ে দেব। লাইভে কিন্তু আজকে অনেকজন জয়েন আছেন একসাথে, কিন্তু কমেন্ট করছেন অল্প কয়েকজন।
যে আপু বুঝতে পারেন না আপনি একটু কমেন্টে জানান যে আপনি কি বুঝতে পারেন নাই, তাহলে সেটা আমি বুঝিয়ে দেবো ভালো করে। নাকি আপনি পুরো অঙ্কটাই বুঝেন নাই সেটা বলেন। আপনি হয়তো মাঝখান থেকে মানে যুক্ত হয়েছেন লাইভে, আপনি এর জন্য কিছু বুঝতে পারেন নাই। আশা করবো এখন যদি আমি বুঝিয়ে দিই এরপরে আর সমস্যা হবে না। আচ্ছা, আপনারা আনসার করছেন, এখন আমি করি, দেখি আমার কত হয়। ওই আপুর জন্য আমি আবার বিস্তারিত ভেঙে বোঝাচ্ছি, উনি যেহেতু মাঝখান থেকে যুক্ত হয়েছেন। দেখেন, আমরা একটা টেকনিক ব্যবহার করবো যেটাতে 3টা অঙ্ক একসাথে হবে, মানে 3টা অঙ্কের আনসার আমরা একই টেকনিক দ্বারা বের করতে পারবো। সুদের হার, তারপর বের করতে পারবো আসল, তারপর বের করতে পারবো সময়। একটা টেকনিক দ্বারা ব্যবহার করবো। সে একটা টেকনিকেরই হবে কি, যে এখানে বলছে কত বছর, মানে সময়টা বের করতে বলা হয়েছে। যখন বলবে সুদের হার আসল, সেটা আপনি বুঝতেই পারবেন, সেটা আপনি বুঝতেই পারবেন অঙ্ক দেখে আপনাকে কোনটা বের করতে বলা হয়েছে। যখন যেটা বলবে সেটা আমরা বের করব, কিন্তু সূত্র একটাই বা টেকনিক কিন্তু একটাই ফলো করব। এই টেকনিক ফলো করতে হলে আমাদের সবসময় সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা সেটা আগে দেখতে হবে কোথায় আছে। এখন তো সুদ বা মুনাফা কোথায়, এই যে 7% হারে 3000 টাকার সুদ, 3000 টাকার সুদ কিন্তু এটা উল্লেখ আছে 420 টাকা। কত বছরে এটা বের করতে বলা হয়েছে। সুদ কিন্তু উল্লেখ আছে 420 টাকা। 7% হারে 3000 টাকার সুদ 420 টাকা। সুদ না বলে যদি মুনাফা বলতো একই কথা, সুদ আর মুনাফা একই কথা। তাহলে আমরা সুদটা আগে বলবো, সুদ গুণ 100, সুদটা পেলাম কত 420। তার মানে এই সুদের পরিবর্তে আমরা 420 লিখে ফেলব, 420। তারপর বলছিলাম যে বাকি 2টা সংখ্যা থাকবে, বাকি যে 2টা সংখ্যা থাকবে এটা হোক সময়ের ক্ষেত্রে, হোক সুদের হারের ক্ষেত্রে, হোক আসল বের করার ক্ষেত্রে, সেম একই অঙ্ক। যে সুদটা কোথায় আছে সেটা দেখব, সেটা আমরা সুদ বা মুনাফা সেটা আমরা এখানে লিখে গুণ 100 দিয়ে ফেলবো, চোখ বুঝে 100 দিয়ে ফেলবো। সুদের টাকাটা লিখে 100 গুণ করে ফেললাম। এখন আমাদের বাকি 2 সংখ্যা থাকবে, বাকি 2টা সংখ্যা থাকবে। এখানে দেওয়া আছে 7% হারে 3000 টাকার সুদ। 7% যেহেতু 7 গুণ 3000, 3000 হয়েছে 3000 আমরা লিখে ফেললাম। এখন কাটাকাটি করি, আপনারা আপনাদের মতো কাটাকাটি করতে পারবেন যার যেভাবে সুবিধা। এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, আবার এই 0 এই 0 কাটা। 6 7 42, 3 দুগুণে 6, তার মানে কি 2 বছর। যেহেতু সময় চাইছে তার মানে 2 বছর। আনসার কিন্তু ঘ, রাইট আনসার ঘ। অনেকে আনসার করে ফেলছেন, ধন্যবাদ আপনাদের। আশা করি যে আপুটা বলছেন আপনি বুঝতে পারেননি, এইটা দেখার পরে আশা করি আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে একই নিয়মে সবগুলো অঙ্ক দেখছেন, তাহলে কমেন্টে জানান। আর দেখছেন যে একই নিয়মে একটা দিয়ে আমরা কিন্তু সবগুলো বের করে ফেলছি, আমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো ভয় নেই। এখন আরেকটা অঙ্ক দেখাবো, 10 নম্বর অঙ্ক। এটা আপনারা নিজেরা করবেন, আপনারা করবেন।
14তম নিবন্ধনে আসছে। আপনারা করবেন প্লিজ। 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক কিন্তু শেষ করতে হবে। মানে আমার লেখাও শেষ, আপনাদের আনসার দেওয়াও শেষ হবে। দ্রুত জানাবেন, দ্রুত কমেন্ট করবেন প্লিজ। জি ধন্যবাদ আপনাকে, বুঝতে পারছেন। এখন আনসারটা দিয়ে দেন দ্রুত, তাহলে আর বেশি খুশি হব। দ্রুত আনসার করবেন, কমেন্টে দ্রুত জানাবেন। অ্যাঞ্জেল পরি, ঝিনু আক্তার, নাজমুল ইসলাম, তানজিলা, আবু ইউসুফ চৌধুরী, মুশফিকা আক্তার। আচ্ছা, যেহেতু আপনারা অনেকেই আনসার করে ফেলছেন, এখন আমি করব, দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। সুদ বলছিলাম বা মুনাফা কত আছে এখানে? মুনাফা আছে, দেখেন মুনাফা আছে 120 টাকা। 120 গুণ 100, তারপর বাকি দুই সংখ্যা গুণ করতে বলছিলাম 6%, 6 গুণ 400। এখন কাটাকাটি করি, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 3 4 12, 4 3 120, 5 6 5 6 30। কত বছর? 5 বছর। রাইট আনসার হবে 5 বছর। জি আপনাদের সবারটা হয়েছে। আপনাদের সবারটা হয়েছে। থ্যাংক ইউ আপনাদের। আশা করি এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা অঙ্ক আমরা দেখাবো, একটু হয়তো জটিল লাগবে, সেটা আমরা দেখাবো। এরকম অঙ্ক থাকলে কি করবেন? এটা 40তম নিবন্ধনে আসছে। 40তম নিবন্ধন, সরি 40তম বিসিএস আসছে। অনেকক্ষণ ধরে লাইভ চললে এরকম একটু উল্টাপাল্টা হয়ে যায়, কথা বলতেছি। 40তম বিসিএস আসছে। এখন যে অঙ্কটা করব, দেখেন এটা কিন্তু 40তম নিবন্ধন পরীক্ষা আসছে। আবারও কয় নিবন্ধন? সরি মাথা গুলো 40তম বিসিএস আসছে, বারবার ভুল করতেছি। দেখেন এই অঙ্কটা এরকম থাকলে 450 টাকার 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। সুদে আসলে বলছে, তার মানে কি সুদটা কিন্তু সরাসরি দেওয়া নাই। তখন আমরা কি করব? এরকম অঙ্ক যদি থাকে তখন আমরা কি করব? যেহেতু দেওয়া নাই, সুদে আসলে কত হবে? আমরা কি বলছিলাম, এটা আছে সুদে আসলে, আর এখানে আছে আসল। তাহলে সুদ বের করব কিভাবে? সুদ আসল থেকে, সুদে আসলে থেকে যদি আসল বাদ দেই
সুদে আসলে থেকে যদি আসল বাদ দেয় তখন আমরা কি পাবো? সুদ পাবো। তাহলে সুদে আসল আছে 558 টাকা, আর আসল আছে কত? 450 টাকা। বাদ দিলে হয় 108 টাকা। বাদ দিলে হয় কত? শীতের কথা কইস যে আমরা শীতের কাজ খুব দ্রুত। নাজমুল ইসলাম, আগেরটা আবার একটু বুঝান, আমার মনে হচ্ছে 10 হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এটা আগেরটা আবার বুঝাবো। আপনার যেহেতু মনে হচ্ছে 10 হবে, এই অঙ্কটা সলভ করার পরে আমরা আগেরটা আবার বুঝাবো। এই অঙ্কটা সলভ করে নিয়ে ভাইয়া পরে আপনারটা বুঝাবো। দেখেন 450 টাকার 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে? এখানে কিন্তু সুদে আসলে একসাথে দেওয়া, এরকম অনেক অঙ্ক থাকবে যে একসাথে দেওয়া থাকবে, সুদটা সরাসরি উল্লেখ থাকবে না। যেটা আমরা কি জানি, সূত্রটা হলো সুদ গুণ 100, তারপর বাকি দুইটা সংখ্যা যেটা থাকবে, দুইটা সংখ্যা গুণ, এটা হলো সহজ টেকনিক আর কি, গুণ হবে, বাকি দুইটা সংখ্যা গুণ। এখন যেহেতু দেখেন সুদটা সরাসরি উল্লেখ নাই, সুদে আসলে আছে, তার মানে আমরা যদি সুদে আসলে থেকে আসলটা বাদ দেই, তার আমরা কি পাবো? সুদ পাবো। সুদে আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো। এটা কিন্তু ডিরেক্ট সুদের কথা বলা নাই, দিতে আমাদের এভাবে বের করে নিতে হবে। এখন দেখেন 108 টাকা বের হয়েছে, তাহলে আমরা সুদ কি বলবো? 108 গুণ 100। বাকি দুই কি সংখ্যা আছে? 6% আর 450। 450 গুণ 6। এখন কাটাকাটি করেন। কত লেখা আছে? এখানে একটা ভুল আছে, এখানে সংখ্যাটা হবে 400, সংখ্যাটা হবে 400, মিস্টেক হয়ে গেছে, 450 বলছি। থেকে 400 বাদ দিলে 108 পাওয়া যাবে। এখন দেখেন আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এখন 4 দিয়ে 108কে ভাগ করি, 4 কে 4, 4 2 8 2 54 4 না 22 তারপরে 6 27 হয় 4 মাত্র করলে 107 27 দিয়ে কাটাকাটিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আমার কাজটা হচ্ছে পরে এটা হয়তো কাটাকাটিটা একটু মিস্টেক আছে।
আপনি যে যার মতো কাটাকাটি করতে পারেন। আমি একটু কাটাকাটিতে সমস্যা হচ্ছে। 3 7 21 3 6 3 4 3 7 3 7 কিন্তু বসের উল্লাহ বছর কটা লাগে 21 একটা কত সময় লাগে লইব 3 এই 108 না তো 158 হইব 158 না 558 থেকে যদি 400 বিয়োগ করা হয় তাহলে 108 হয় কেন 158 হয় একটু মিস হচ্ছে। আর মুসো আবার সব মুসো কারণ এটা একটু করতে এই রে হবে। অঙ্ক মিট চলেছে আবার অঙ্কটা শুরু থেকে তুললি। কাটাকাটিটা ভুল হয়েছে মনে হচ্ছে, অঙ্ক তুলতেই ভুল করছে। বিয়োগটা বল বিয়োগটা তো ভুল হবে, অঙ্কটা তুলতেই ভুল করছে। কাটাকাটিতে মিস্টেক হয়েছে। শুরুতেই ঠিক ছিল, মনে হইতেছে আরেকবার দেখে গুলে ফেলছিল। টাকা 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা। এখন ঠিক থাকে, আগেটা ঠিক ছিল। আমি পরবর্তীতে আবার আরেকবার দেখে মনে করছি। মার্কারের মুখটা খোলা আরেকটু দেখেন আবার 450 দিই 400 তখন ভুল করছিলাম, আবার মানে দ্বিতীয়বার দেখে মনে হয়েছিল 400, ভুল হয়েছে। এখানে 450 টাকার 6% সুদে, তখন মিস হয়েছিল যে আরেকবার দেখে উল্টাপাল্টা লেগে গেছে। 108 প্লাস কত বছরে না শেষ শেষ শুন শেষ শেষ মানে দ্বিতীয়বার ঘুরে দেখাতে আমার একটু ঝাপসাতে 400 মনে হয়েছে। মিস্টেক হতে পারে। আপনারা কিন্তু যে যার মতো কাটাকাটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। না না শেষ 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 শর্টকাট দেখেন তো এখন দেখেন, এখন একবার সহজ হবে। বলছিলাম কি যে সুদে আসলে থাকলে মানে একটু মিস্টেক হয়ে গেছিল। আমি দ্বিতীয়বার ভাবছি এখানে কিন্তু 400 হবে, এটা ভাবছিলাম, মানে একটু নজর দিয়ে মনে হচ্ছে আমি ভুল উঠাইছি, কিন্তু আমি তখন ঠিকই ছিলাম। এই জন্য কাটাকাটি একটু সমস্যা হয়েছে। দেখেন বলছিলাম 558 থেকে যদি মানে সুদে আসল থেকে যদি আসল বাদ দেয়, তারপর আমরা পাবো কি সুদ। 558 থেকে 450 বিয়োগ দেই, থাকবে কিন্তু 108। 108 না থাকবে 108। কেমনে তো 100 558 থেকে 450 বাদ দিলে 108 থাকবে। তার এখন দেখেন কাটাকাটি সুদ, এটা কিন্তু আমরা পেয়েছি সুদ, এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর যা থাকবে সেটাই হবে সুদ। তাহলে সুদ হবে 108 গুণ সবসময় 100, তারপর বাকি যে দুইটা সংখ্যা থাকবে তার গুণ 450 গুণ 6। এখন দেখেন এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 9 45, 9 দিয়ে 108 ভাগ করলে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আর রাইট আনসার হবে 4 বছর। তখন এত সহজ অঙ্ক একটুর জন্য কতটুকু মানে ঘুলাই ফেলছি আমরা। এখন কি কারো কোনো সমস্যা আছে? যে আগের ম্যাথে ভুল ছিল, একটু বললাম না যে মানে অনেকক্ষণ ধরে লাইভ করছে তো মানে একটু ঝাপসা লাগতেছিল চোখে, ঘন্টা 12 মিনিট ঝাপসা লাগছিল চোখে, একটু সমস্যা হচ্ছিল মনে হইতেছে। তারপর আবার দ্বিতীয়বার খেয়াল করতে যে মনে হয়ে গেল যে আমি ভুল উঠাইছি, এরকমটা হয়ে যেতে যে আর কি সমস্যাটা হয়ে গেছে। এখন আশা করি বুঝতে পারছেন।
এখন তো আর কারো কোনো সমস্যা নেই না। যারা মানে লাইভটা দেখছেন প্লিজ লাইভ পেজটাকে একটু ফলো দিবেন। সবাইকে বললাম, অনুরোধ করলাম আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। মনে হয় না কেউ শেয়ার করছেন, প্লিজ একটু শেয়ার করে দিবেন। এখন দেখেন সম্পূর্ণ অঙ্ক এই পর্যন্ত যতটুকু করলাম, এর মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? একজন বলছে নাজমুল আগে 4 উত্তর দিয়ে দিছি। জি আপনাকে ধন্যবাদ, আপনি অনেক অ্যাক্টিভ। আমি তুমি এইটার জন্য মিলাতে পারছিলাম না 400 দিয়ে। আপনারা কিন্তু খাতা কলম নিয়ে বসবেন, মানে সবাই খাতা কলম নিয়ে বসবেন, যে যার মতো করে কাটাকাটি করবেন। মানে আপনি যদি আমারটা বুঝতে পারেন তাই এরকম করবেন। আর এর থেকে মানে আমার যে আনসারটা মানে আমি যে খুব সহজভাবে করবো এমন না হতে পারে, আপনার তো কঠিন মনে হতে পারে। এমন হতে পারে আপনি আমার থেকে সহজভাবে কাটাকাটি নিজের মতো করতে পারবেন। বুঝতে পারছেন? সবাই এক টাইমে অ্যাক্টিভ থাকবেন লাইনে। আর সবাই চেষ্টা করবেন 9টা থেকে 9:30টার মধ্যে সবাই অ্যাক্টিভ থাকার জন্য। আমরা রাত 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু লাইভে আসি। আশা করি প্রতিদিনই 9টা থেকে 9:30 মানে একটু ব্যস্ততার কারণে হয়তো বা যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে কই ভাই, পরে আরেক গেলে এটা সম্ভব হয় না। মনে করেন একটু ব্যস্ততার কারণে আর কি অনেক সময় একটু লেট হয়, তার জন্য আপনাদের বলছি 9টা থেকে 9:30 এর মধ্যে আমরা লাইভে আসার খুবই চেষ্টা করব। ধরেন ব্যস্ততার কারণে যদি মিস হয় তো ওটা অন্যরকম। চেষ্টা করবো 9টা থেকে 9:30। অনেকে নামাজে থাকেন, এর আগে কমেন্টে বলছিলেন নামাজে থাকার কারণে লাইভটা একটু মানে দেখতে পারেন না, পরে জয়েন করেন। এর জন্য আমরা আরও ভাবলাম যে 9টা থেকে 9:30টার মধ্যে আমরা সব কাজ শেষ করার চেষ্টা করব। আপনারাও শেষ করার চেষ্টা করবেন। লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। আর সবাই কোনো সমস্যা তাহলে সাথে সাথে, আর সবাই অঙ্কে যদি কোনো সমস্যা পান, যদি সমস্যা পান বা বুঝতে সমস্যা হয় সাথে সাথে কমেন্ট করে ফেলবেন। আমরা চেষ্টা করব সেটা আবার বোঝানোর জন্য। ওই নাজমুল ইসলাম আপনাকে বলছিলাম যে পরের অঙ্কটা আবার দেখাবো, ওই আগের অঙ্কটা যেটা আপনি বুঝতে পারেননি। বলছিলেন যে 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে। দেখেন শর্টকাটে দেখায় দেই, ওটার অঙ্ক ছিল 6% হারে, 6% হারে কত টাকা? 400 টাকা, 400 টাকার উপর। আর সুদ ছিল 120 টাকা। কত বছরে বলছিলেন? কত বছর মানে সময় বের করতে বলা হয়েছিল, কত বছরে সুদ 120 টাকা হবে। অঙ্কটা ছিল এটা, 6% হারে 400 টাকার কত বছরে সুদ 120 টাকা হবে। দেখেন বলছিলাম সুদ কত? 120 টাকা গুণ 100, 6 গুণ 400। এখন তো এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 3 4 12, 4 30 120 হয়, 5 6 30, 5 বছর। 5 বছর রাইট আনসার হলো 5 বছর, কিন্তু আপনি বারবার বলছেন আপনার মনে হচ্ছে 10 হবে। এখন আপনি ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন? কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। আর এরকম অঙ্ক আরো আসলে, যদি অনেক অঙ্ক আসে, আরেকটা অঙ্ক আছে তার আমি আরেকটা অঙ্ক আছে সেটা বুঝাতে একটু মানে জটিল টাইপের। আরেকটা অঙ্ক আমরা লাস্ট একটা অঙ্ক দেখাবো। লাস্ট একটা অঙ্ক আছে একটু ভিন্ন, নিয়মটা একই কিন্তু একটু ভিন্ন দেখাবে। একটা
আরেকটা অঙ্ক আছে, সেটা আমরা দেখাই দিই। আচ্ছা তাহলে থাক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকিটুকু অংশ দেখাবো। লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেক মেম্বার চলে যাচ্ছেন। এই অঙ্কটা বাকি অংশটা পরে দেখাবো। আশা করি সবাই পরের দিন 9টা থেকে 7টার মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর আমরা আশা করবো লাইভটা শেয়ার দিবেন, কমেন্টগুলো দ্রুত করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।